এবার আপনাকে আমি বলবো যে নফল এবং সুন্নাত সালাতের বিবরণ। এবার আসেন, আন আবি সাইল আন আবি সালেহিন মারফুআন মুরসালান আরবাআ রাকাতিন ক্বাবলা যুহরি বাদিল ইয়াদিলনা বিসসালাতিস সাহরি। হাদিসটি আপনি পাবেন সিলসিলা সহিহতে 1431 নম্বর হাদিস খুলবেন, সেখানে উল্লেখ করা হয়েছে আবু সাইল মারফু সূত্রে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জোহর থেকে শুরু করলাম আমি, যেই ব্যক্তি জোহরের আগে, যেই ব্যক্তি জোহরের ফরজ সালাতের আগে 4 রাকাত সুন্নাত আদায় করবে, আল্লাহর নবী বললেন সে ব্যক্তি রাতের তাহাজ্জুদের সমান নেকি পাবে। কি সালাত আদায় করলে? সুন্নাত। জোহরের 4 রাকাত সুন্নাত আগে না পরে? ফরজ সালাতের আগে। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি জোহরের 4 রাকাত সুন্নাত আদায় করবে, রাতে তাহাজ্জুদ পড়লে যে নেকি হবে, সেই নেকি ওই 4 রাকাত সুন্নাত পড়লে পাবে। যারা ছাড়বেন, যারা ছাড়বে তা ছাড়বে, কথা বুঝেন? সুন্নাতের মূল্যায়ন সবাই বুঝবেন। বুঝবে কখন? যখন সুন্নাতকে ভালোবাসার কারণে, জীবনী বাস্তবায়ন করার কারণে আল্লাহ নবী বলছেন যে আমার সুন্নাতকে ধরে রেখেছে, জীবনী বাস্তবায়ন করেছে, ওই আমার সাথে জান্নাতে থাকবে। তখন আপনি বুঝতে পারেন বিষয়টা কেমন হয়ে গেল। একই সাথে ছিল ও আল্লাহ রাসূলের সাথে জান্নাতে, আর আল্লাহ রাসূলের সাথে জান্নাতে মানে কি মনে করেন আপনি? একটা প্রধানমন্ত্রী একটা সালাম পাওয়ার জন্য আপনি সবকিছু করতে রাজি বর্তমান বাংলাদেশে, কথা হাঁচা নেমেছে। আর যে যার জন্য জান্নাত, যা প্রথম জান্নাত খোলা হবে, ওই নবী জান্নাতে না গেলে কোন নবীর জন্য মানুষের জান্নাতের গেটই খোলা হবে না। তার সাথে জান্নাতে থাকা মানে আপনি কি মনে করলেন? এটা কি আপনি সহজ মনে করলেন? এটা আপনাকে কষ্ট করে যেতে হবে। আমি হাদিসগুলো বলবো, পারবো কিনা শেষ পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি জোহরের আগে ফরজ সালাতের আগে 4 রাকাত সুন্নাত আদায় করবে, সে ব্যক্তি রাতের তাহাজ্জুদের সমান সালাতের নেকি পাবে। এবার আসেন জোহরের ফরজ সালাতের পরে আর সুন্নাতগুলো। আন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من صلى في يوم وليلة نصفين 10 ركعة بني له بيت في الجنة 4 قبل الظهر وركعتين بعدها وركعتين بعدها مغرب وركعتين بعد العشاء وركعتين قبل صلاة الفجر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে সবগুলো উল্লেখ করলেন। উম্মে হাবিবা আল্লাহর নবীর স্ত্রী, তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের রাতে 5 ওয়াক্ত সালাতের 12 রাকাত সুন্নাত আদায় করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়। কয় রাকাত সুন্নাত? 5 ওয়াক্ত সালাতের 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা যেটা পড়তে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের 12 রাকাত সুন্নাত, অর্থাৎ জোহর নামাজের পূর্বে, ফরজ সালাতের পূর্বে 4 রাকাত, কথা ভালো করে বুঝুন, এবং পরে 2 রাকাত, কয় রাকাত হলো? 6 রাকাত। মাগরিবের নামাজের পরে, ফরজ সালাতের পরে 2 রাকাত, 8 রাকাত। এখানে আমি কয়েকটা কথা বলবো, 8 রাকাত মনে রাখেন। মাগরিবের ফরজ সালাতের পরে 2 রাকাত সুন্নাত ছাড়া আর কোনো সুন্নাত নেই, আর কোনো নফল নেই। 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত পর্যন্ত আছে। যতগুলো হাদিস আছে সবগুলো জাল জয়ী হাদিস। আমি এখানে সুইয়াকিদের মসজিদে ঢুকে সহি আমল করে যে উমারের মতন শক্তি থাকতে তোমাকে তখনই পিটাতাম, কিন্তু পারি না। তুমি এখানে আসেন তো জিজ্ঞাসা না করে তুমি সেই আমল করো, মানে আমাকে অবাক লাগে। তুমি এই কাজ করবে কেন? আমি ইমাম না, আমি কি তুমি মনে করছো যে তোমার কোনোদিন তোমার পকেটের 5 টাকা জোর করে অন্যায় করে খেয়েছি? তুমি আমাকে জিজ্ঞাসা করতে ভয় পাও কেন? তুমি জিজ্ঞাসা করে ইবাদত করবে এখানে, যতটুকু পাবে আমার থেকে আমি যতটুকু তোমাকে দিব জিজ্ঞাসা করার পরে। আল্লাহর কসম, কোরআন হাদিসের বাইরে যারা পরিমাণ এদিক সেদিক পাবে না। যতটুকু বলবে ইনশাআল্লাহ ততটুকু আপনাকে হক বলবো। আপনি সারা পৃথিবী আলেম চ্যালেঞ্জ থাকলো, ব্যাপী চ্যালেঞ্জ থাকলো, আপনি তদন্ত করে দেখবেন যে রফাতুল মসজিদ ইমাম সাহেব এই কথা বলেছে ঠিক আছে কিনা। যেখানে মতনক্য আছে সেখানে আমি আশপাশে নেই, মতানক্যর কাছে নেই। ধর্ম কি, ইসলাম কি মতনক্য না? স্পষ্ট মতনক্য আপনি আমি করেছি, সাবধান থাকেন। বলছিলাম মাগরিবের ফরজ সালাতের পরে 2 রাকাত সুন্নাত আছে, এছাড়া আর কোনো সুন্নাত, আর কোনো নফল কোন পর্যন্ত নাই? এশা পর্যন্ত আর কোনো সালাত নেই। তো অনেক মুসল্লিকে দেখি 4 রাকাত পরে, 6 রাকাত পরে, 8 রাকাত পরে।
আওয়াবিন পড়ে, বেদাত। আওয়াবিন কোথায় পড়তে হবে সে রাস্তাও চেনে না। আওয়াবিন পড়তে হবে 11টার থেকে আপনার জোহর পর্যন্ত 6 রাকাত সালাত আছে। কখন থেকে? সকাল দিন 11টা থেকে জোহর আগ পর্যন্ত আওয়াবিন পড়া যায় 6 রাকাত সালাত। সেখানে পড়ে, হাদিস তো আছে। তো সেখানে সালাত আপনি মাগরিবে নিয়ে গেলেন কেন? জানেন এই পাওয়ার আপনাকে কে দিয়েছে? কবে আপনার কাছে ওহী নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে গেছে কবর থেকে, সে নাউজুবিল্লাহ মিন যালিক বলেছে। আল্লাহ তুমি বোঝার মানে তুমি তৌফিক দান করো। তাহলে মাগরিবের সালাতের পরে কয় রাকাত সুন্নাত? কয় রাকাত হলো? 8 রাকাত, মনে রাখেন। এবার আসেন রাকাতানি বাদাল ইশা, ইশার সালাতের পরে কয় রাকাত সুন্নাত? অনেকে কয় রাকাত পড়ে? 4 রাকাত পড়ে। 4 রাকাত নেই, আবার 2 রাকাত নফল পড়ে। এটা পাইছেন কই আপনি? এত সালাত আপনাকে কে দিয়েছে? অবাক। ওই 2 রাকাত নফল আপনি পড়েন, আপনাকে আমি নিষেধ করি নাই। আবার হুজুরে আপনাকে বলেছে বেতের সালাত পড়লে আর রাতে সালাত নেই। ও আবার আরেকটা বার আছে, মানে বেতের সালাত মানে তালা মারে দিয়েছে, মুর্শিদ তালা মারে থেকেছে, মানে এবার দিতে তালা মারছে, আর কোন সালাত নেই। ওটা আপনাকে কে বুঝেছে? আপনি 2 রাকাত ইশার সালাতের পরে 2 রাকাত সুন্নাত পড়েন। বেতের যদি পড়েন তো পড়েন, না আপনি রাতে উঠে পড়েন, তাহাজ্জুদের সাথে পড়েন। কিন্তু 2 রাকাত সুন্নাতের পরে আর কোন সুন্নাত, আর কোন নফল কখন আছে? ওই সময়ে নেই। আপনি বাসায় যান, 2 রাকাত সুন্নাত পরে বেতের পরে বাসায় যান। বাসায় যে খান, একটু বিশ্রাম নেন, শোয়ার আগে 2 রাকাত নফল পরে শুয়ে যান। সারা রাত নফল তাহাজ্জুদ পড়লে যত নেকি হবে, এশার আগে 2 রাকাত সালাত পরে ঘুমে যান, তত নেকি হবে। কোন জায়গায় ইবাদত, কোন জায়গায় লাগান? আমি একজনও বলেছি 5টি জিনিস আপনাকে ঠিক রাখতে হবে: সময়, স্থান, পদ্ধতি। নাকি পদ্ধতি কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নির্ধারিত কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু নির্ধারণ করেছে। স্থান, জায়গা, কোন জায়গায় কতটুকু আমল করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ততটুকু আপনাকে করতে হবে, এর বেশি করা করলেই জাহান্নাম, করলেই জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালায়াতবাহু মাকআদা মিনান নার। কেউ যদি কোনো কথা বলে, কেউ কোনো আমল করে, সে আমল যদি আমার না হয়, সে কথা যদি আমার না হয়, তাহলে তার ঠিকানা জাহান্নাম। হাদিস সহিহ বুখারী 3063 নম্বর হাদিস খুলে দেখবেন, আপনি সহিহ বুখারীতে এসেছে। আল্লাহ তুমি বোঝার মানে তুমি তৌফিক দান করো। ওই হাদিসেই বলছেন যে আল্লাহ নবী বলছেন স্বয়ং উমর যদি কোনো কথা বলে, স্বয়ং উমর যদি কোনো কথা বলে, তাহলে সেই উমরের কথা যদি দলিল না থাকে, সে কথা নেওয়া। উমর মানে কি বুঝেন? সারা পৃথিবীর অর্ধ জাহানের খলিফা 19 থেকে 20 হয় নাই, 20 থেকে 19 হয়নি, যার জন্য বিশাল জান্নাত আল্লাহ আগে বেনে রেখেছে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন মেরাজে। কথা বুঝেননি? যে রাস্তায় যখন যাই আপনার ওমর, সে রাস্তায় শয়তান যায় না। কিন্তু হুজুরের বান আছে 40 দিন শয়তান যায় না, এটা আবার মিথ্যা কথা। সাবধান থাকেন, কত কথা যে জমিনে আছে, এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। তাহলে ইশারার পরে কয় রাকাত সুন্নাত? কয় রাকাত হয়েছে? 10 রাকাত। এবার আসেন রাকাতাইনি ক্বাবলা সালাতিল ফজর, ফজরের সালাতের আগে সুন্নাত কয় রাকাত? 2 রাকাত। কয় রাকাত হলো? এই 12 রাকাত সুন্নাতে মক্কাতে যে ব্যক্তি আদায় করবে, আল্লাহর নবী বলেছেন তার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানায়। যত 12 রাকাত পড়বে তত বানাবে, যত 12 রাকাত পড়বে তত বানাবে। 5 ওয়াক্ত সালাতের যতদিন বেঁচে দেখবেন, যত পড়বেন তত বানানো হবে। আল্লাহর কাছে কি অভাব? আল্লাহর অভাব না। আল্লাহ শুধু বলবে ওয়ারদুল্লাহ, জমি প্রশস্ত। আল্লাহ বলেছেন যে ওয়াইদাল আরদু মুদ্দাত, আল্লাহ শুধু বলবে প্রশস্ত হওয়া, কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে কি হবে? হয়ে যাবে। আল্লাহর এত পাওয়ার, এত ক্ষমতা, মুহূর্তের ভিতরে শুধু বলবে তুই বানর হয়ে যায়, তো বানর হয়ে যাবে, আর কিছু লাগবে না। আল্লাহ বানান করে নাই? কোন জাতিকে করেছে? দাউদ আলাইহিস সালামের সময় করে নাই? কোরআনে পড়ে আছে, 65 নম্বর আয়াত খুলে দেখবেন সূরা বাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাহলে এই হাদিস দ্বারা আমরা পেলাম যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের 12 রাকাত সুন্নাত আদায় করবে, আল্লাহর নবী বলছেন যে বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। এই 12 রাকাত পেলেন আপনি, তাই না? এবার আসেন, এবার একটা হাদিস নেবেন, স্পেশাল হাদিস। উম্মে হাবিবা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ক্বাবলা আয-যুহরি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন হারামাহুল্লাহু আলান নার। উম্মে হাবিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা বর্ণনা করেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওটাও কিন্তু ওই হাদিসই উম্মে হাবিবা বর্ণনা করেছে। তা আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি 12 রাকাত সুন্নাত আদায় করবে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। আর যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়বে এবং যে ব্যক্তি জোহরের ফরজ সালাতের পরে 4 রাকাত পড়বে, কয় রাকাত হলো? ফরজ থেকে কয় রাকাত হয়েছে? 12 রাকাত। আগে 4 রাকাত পরে 4 রাকাত, আগে 4 রাকাত পড়লে নেকি হবে। 12 রাকাত 5 ওয়াক্ত সালাতের 12 রাকাত সুন্নাত পড়লে জান্নাতে ঘর হবে। কথা বলে বুঝেন? 4 রাকাত পড়লে নেকি হবে, 2 রাকাত পড়লেও নেকি হবে। হাদিস সহিহ বুখারী। কি পরিমাণ হবে আল্লাহর নবী এটা বলেননি। আগে 4 রাকাত পরে 2 রাকাত পড়লে নেকি হবে, কি পরিমাণ হবে আল্লাহর নবী এটা বলেননি। জোহরের সুন্নাতের কথা বলছেন। এবার জোহরের ফরজ সালাতের আগে 4 রাকাত সুন্নাত পরে 4 রাকাত যদি পড়েন তাহলে আল্লাহর নবী বলছেন হারামাল্লাহু আলান নার, ওই ব্যক্তির জন্য জাহান্নামই হারাম। খালি টুন্নুস করে 2 রাকাত সালাত পড়ে বাসায় কি করে আর বুঝে আসে না। এত দ্রুত সালাত কেমনে পড়েন? একদিন আপনার পরীক্ষা নেই, ইন্টারভিউ নেই, আজীবন খালি হুজুরকে ইমাম করে নিয়েছেন। আপনাকে সেদিন ধরবে, দূর মসজিদ দরজা বন্ধ করে দিয়ে প্রত্যেকটি মুসলিমের ইন্টারভিউ নেওয়ার দরকার আছে না? নেই। খালি ফাঁকিবাজ মসজিদে ঢোকে গেলে তাড়াহুড়ো করে সালাত পড়ে যাচ্ছেন। আপনি কিছু কি বলেন, আপনি নিজে বলেন খালি হুজুরের উপর পিড়াপিড়ি করে, ইমাম সাহেবের উপরে। আপনাকে সেদিন জিজ্ঞাসা করা হবে আপনি কি কি পড়েন সালাতে, বলেন এবার। কিন্তু লজ্জা পাবেন, অপমান হবেন, এই জন্য বলি না। এটা আপনার উচিত নিজেই এসে তো বলবেন যে ইমাম সাহেব আমার একটু সূরাগুলো দোয়াগুলো শোনেন তো, আমি এই জায়গায় এই দোয়াগুলো পড়ি। কই 9 বছর হলে পড়েছে, কোনোদিন জিগেলেন না? তোমার লজ্জায় কালকে আমাদের লজ্জা যখন আল্লাহ প্রকাশ করে দেবে সেদিন কি করবেন? এই ছিল ভাওতাবাদী মুসল্লি, কি যে পড়েছে সালাতে। আল্লাহ যখন বলবে দেখো আজকে প্রমাণ করে দেখো অমুক নাম তার, ওই সালাতে এই পড়েছে, আল্লাহ প্রকাশ করে দিতে পারে না? ও সালাতে এই কাজ করেছে, ও তোমাকে কোনোদিন জিজ্ঞাসা করে না। আল্লাহ বলছেন ফাসআল আহলা যিকির ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, জানা মানুষের নিকটে জিজ্ঞেস করো। কে বলেছে? তা আপনি জিজ্ঞেস করেন না কেন? আপনি শিখেন না কেন? ফাসআল আহলা যিকির ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। আল্লাহ বলছেন জানা মানুষের নিকটে জিজ্ঞেস করো। শুধু জিজ্ঞাসা করলে না, যে সুস্পষ্ট বলতে পারে তারকে জিজ্ঞাসা করো। শুধু এতটুকু নাই, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, যে ব্যক্তি দলিল সহ বলতে পারে তাকে জিজ্ঞাসা করো। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন সূরা নাহলের 43-44 নম্বর আয়াত খুলেন। তো সে আপনি কোথায় আছেন? আপনাকে শিখতে হবে। আল্লাহ তুমি শেখার এবং বোঝার তুমি তৌফিক দান করো। তাহলে এই হাদিস প্রমাণ করে জোহরের পরে 4 রাকাত যদি সুন্নাত পড়েন তাহলে কি হবে? জাহান্নামী হারাম। আজ থেকে পড়বেন, অলসতা করেন না। আপনি যদি জাহান্নামে যা হারাম হয়ে যায় তাহলে জায়গা তো একটা লাগবে, সেটা কি? আল্লাহ জান্নাত দিবে। জাহান্নাম যখন হারাম হয়ে যাবে তখন আপনার থাকার জায়গায় কথা হবে জান্নাতে। মনে রাখেন, জান্নাতে আপনার মামার বাড়ি না, আপনার ওই চাচাতো ভাইয়ের বাড়ি না। 5 তলা 10 তলা বিল্ডিং করেছে, মনে হয় ভাই আমার কাজ করছে, আবার কাজের মতন কাজ। আরে বাড়ি নেও ঠিকই আলিশান, কিন্তু জান্নাতের কথা ভুলে গেছে। আরে যে মানুষটা বানাচ্ছে বাড়িটা আলিশান বলছেন, ওটা 3 দিন পায়খানা করলে নেওয়া যাবে না। কথা হাসা নেমেছে, তো সেটা আপনি বুঝলেন না। ও 3 দিন পেট খারাপ হলে ওকে নেওয়া যাবে না। ও বাড়ি এত পারবে না, কি করবে? হ্যাঁ, যদি স্থায়ী হতো এই জমিনটা তাহলে সে সফল হতো। এই জমিনটা তো স্থায়ী না, তাহলে ও তো বোকা। অত টাকা পুরো নষ্ট করেছে, আর প্রত্যেকটি টাকার ইটের হিসাব দিতে হবে। তো এত বড় বাড়ি প্রয়োজন ছিল না। ওই টাকাটা যদি জনকল্যাণের কাজে, অসুস্থ মানুষের কাজে, যারা পঙ্গু হয়ে আছে, হাত পা নাই এবং লোলা হয়েছে, যারা দিনের শিক্ষা অর্জন করতে পারেন তাদের পিছিয়ে ব্যয় করতে, আজকে তুই সবচেয়ে জান্নাতে উচ্চ মর্যাদায় থাকতি। সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি নিজেকে বুঝেন তাহলে কি যে বুঝি আমরা, আল্লাহ তুমি বোঝারে মানো, তুমি তৌফিক দান করো। কি যে বুঝলাম এই জমিনটা এসে, বুঝতে বুঝতে দাঁড়িয়ে দুড়িয়ে সব পেকে গেল, কিন্তু আসলে বুঝছি আসলে না। কথা হাসে নেমেছে, ঠিক বাস্তব। আল্লাহ তুমি বোঝারে মানো, তুমি তৌফিক দান করো। আল্লাহ বুঝেছে ওসমান, বুঝেছে আলী, বুঝেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি দেখেন তাদের জীবনে পড়ে দেখেন। বুঝেছে উমার, অর্ধ জাহানের খলিফা মাঠে ঘুমাচ্ছে, তার বারুদ ছিল না। অর্ধ জাহানের খলিফা, সারা পৃথিবীর নবী, আসমান জমিনের সকলের কীট পতঙ্গ জড়বস্তু ফেরেশতা সবকিছুর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে উল্লেখ করেছেন। 58 নম্বর আয়াত খুলে দেখেন সূরা ইমরান। সেই নবীর ঘরে বারুদ ছিল না, সে নবীর ঘর ছিল ছোট্ট একটি ঘর। তো থাকার জন্য কি এত কিছু লাগে? চললেই হলো, কোনো মতে জীবনটা কেটে গেলে হলো। যতটুকু হলে আপনার পরিবার নিরাপত্তায় পর্দায় থাকতে পারবে ততটুকু আপনার প্রয়োজন। এটি যথেষ্ট দুনিয়ার জীবন। এটা আর থাকার জায়গা, আসল জায়গা কোথায়?
পরকাল যে জীবনের শুরু আছে সেই জীবনের জন্য আপনি কিছুই করেন নাই, কিন্তু এই জীবনের শুরু আছে কবে যে শেষ হবে, এখন যে জুমার সালাত পরে টিকতে পারবেন কিনা সেই জীবনের জন্য আপনি কিছুই করতে পারেন না, এখন শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বলছিলাম আপনি একটু মনে রাখার চেষ্টা করেন যে প্রত্যেকটি মানুষের জীবনে একটা সময় আছে, ওই সময়কে আপনি কাজে লাগান, ওই সময়কে আপনি মূল্যায়ন করেন। তাহলে বলছিলাম জোহরের 4 রাকাত পরে যদি সুন্নাত কেউ পড়ে তাহলে ওই ব্যক্তির উপরে জাহান্নামে কি হয়ে যায়, হারাম হয়ে যায়। এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরে ফরজ সালাতের আগে, কত আসরে ফরজ সালাতের আগে যে ব্যক্তি 4 রাকাত নফল সালাত পড়বে, কয় রাকাত, 4 রাকাত নফল সালাত পড়বে, ওই ব্যক্তির জন্য আল্লাহর বিশেষ রহমত নাজিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জোহরের আগে, আসরের আগে, জামাত সামনে শুরু হওয়ার আগে আজান হয়েছে, চক্করে মসজিদে ঢুকে 4 রাকাত নফল সালাত পড়ে নেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সরাসরি ওই ব্যক্তির প্রতি আল্লাহর রহমত নাজিল হয়। ধরে রাখেন, ধরে রাখার চেষ্টা করেন, এই সালাতগুলো ধরে রাখেন। যতগুলো হাদিস বলছি একটা হাদিসের ভিতরে সন্দেহ খুঁজে পাবেন না, মরার আগ পর্যন্ত সময় থাকলো। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। আর রাতের সময় তো আছি, মাসনা 2 রাকাত রাতে জাগে পড়েন। তাহলে আসরের আগে 4 রাকাত নফল আছে। এবার আসেন মাগরিবের আপনার আজানের পরে কি আছে, সুন্নাত না নফল, নফল, সুন্নাত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে আজান হওয়ার পরে 2 রাকাত সালাত পড়ো, নফল সালাত। কিন্তু আমি বলছি তোমাদের ইচ্ছা, করতে পারো, না পড়লে না পড়ো, কিন্তু আমি বাধ্যতা করি না এই কারণে যদি তোমরা এটা সুন্নাত মনে করো, বাধ্য করে নাও, তাহলে তোমাদের উপরে বাধ্য হয়ে যাবে। আমি বাধ্য করিনি, তবে আজানের পরে 2 রাকাত নফল পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন, কিন্তু আল্লাহ রাসূল বলেন নাই যে বক্তব্য দাও। পেয়েছেন কোথায়? বক্তব্য চালু করেছেন বেদাত, এখান থেকে বেঁচে থাকেন। আজানের পরে 2 রাকাত নফল সালাত পড়তে হবে, বিশেষ দয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নফল সালাত বেশি বেশি পড়বে, যে জায়গায় আমি পড়তে বলেছি এই জায়গাগুলো পড়বে, তার জান্নাতে মর্যাদা বেশি হবে। আর নফল দিয়ে আল্লাহকে বেশি সন্তুষ্ট করা যায়, অর্থাৎ নফল পড়েন। এবার আসেন, তাহলে মাগরিবের আজানের পরে কয় রাকাত আছে, 2 রাকাত নফল। এশারের পরে নেন, আপনি ঘুমানোর আগে 2 রাকাত আছে, তারপরে শেষেতে আপনি 2 রাকাত মাসনা 2 রাকাত করে আপনি 11 রাকাত পর্যন্ত যান। 11 রাকাত 2 রাকাত করলে আধা ঘন্টা যায়, আর আধা ঘন্টা করে 2 রাকাত যদি যায় তাহলে আপনি 11 রাকাতে কয় ঘন্টা যাবেন? আর কিছু লাগে না, যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওঠার পরে সে বলল আল্লাহকে স্মরণ করলো, তার আগে একটা হাদিস বলে নেই, সহিহ বুখারীর হাদিস ওটা, যে যদিও সময় থাকছে না তারপরে আমি যতটুকু পারি ইনশাআল্লাহ বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত সহিহ বুখারী হাদিস 1142 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন কালা ইয়াকিদু শয়তান, প্রত্যেক রাতে এশারে যখন ঘুমাতে যান তখন শয়তান বলে, একটা শব্দ বলে যে কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নাম সালাসা কুইদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শয়তান বলে ঘুমাও ঘুমাও ঘুমাও, এ কথা বলে। আর উকাদিন, গিট্টু মারে, পিছনে গিট্টু মারে, কয়টি? সালাসা, 3টি গিট্টু মারে। শয়তান বলে, গিট্টু মেরে দেয় সারা রাতের জন্য। এবার শুধু আপনি ঘুমান ঘুমান, যখন রাত হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাবিলুন ফারকুত ফারকুত ফারকুত, এই শব্দগুলো শয়তান বলে ঘুমা ঘুমা, রাত বড় আছে, ঘুমা, রাত লম্বা আছে, তাহলে ফজর রাতে উঠতে দিবে না। কোনো বুঝতে পারিনি আমি, হাদিস সহিহ বুখারী। শয়তানের কাজই এটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তানের বাধাকে উপেক্ষা করে যদি উঠে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তাহলে একটা গিট্টু অটোমেটিক ভাবে খুলে যায়। কাকে স্মরণ করার জন্য? আল্লাহকে স্মরণ করে। তারপরে 2 হাত ধৌত করে, 2 দাঁত ব্রাশ করার পরে সে বলছে, উজু করার আগে বলছে, শব্দগুলো বলছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ক্বালা আল্লাহুম্মা গফিরলি। এই শব্দগুলো বললেন। এবার উজু করলেন, উজু করে তারপরে 2 রাকাত কালেমা শাহাদাত পড়লেন। উজুর শেষে কালেমা শাহাদাত আছে না,
করলেন, 2টা গিট্টু খুলে গেল, 3 নম্বর গিট্টু যখন সালাতে দাঁড়িয়ে গেল, 3 নম্বর গিট্টু খুলে যাবে। এবার আল্লাহ নবী এখানে শব্দ কি বললেন জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি এবার যেই বিষয়ে দোয়া করবে আল্লাহ বলছে না তা আমি কবুল করবো। কথা বলছেন। ওবাদ ইবনে সামাদ থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারীর 1154 নম্বর হাদিস। যখনই বলবে আমাকে মাফ করো, আল্লাহ বলছেন আমি রেডি, তুই খালি বল, খালি আমি রেডি, তুই খালি বল, খালি আমি রেডি আছি, তুই খালি বল, আমি তোকে ক্ষমা করে দেব। এবং আমি আল্লাহ প্রত্যেক রাতে ডাকি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, ক্বালা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসাল লাইলিল আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু। আল্লাহ বলছেন, কে আছে এমন যে আমাকে ডাকে, যে আমাকে ডাকে, এমন কেউ আছে আমাকে ডাকে রাত্রে গভীর রাতে উঠে, কে আছে আমাকে ডাকে? আমি আল্লাহ তোমাদেরকে ডাকছি, আসো আমার কাছে, আসো, ফিরে আসো, আমাকে ডাকো। যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিয়ে দিব। আল্লাহ বলছেন, যে আমার কাছে কিছু চাই আমি তাকে তা দিয়ে দিব, যে আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দেব। মহাজগতের মহাবড় প্রতিপালক রাতের 3 অংশে, তৃতীয় 2 অংশে যাওয়ার পরে তৃতীয় অংশে সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসে। প্রত্যেক দিনই ডাকে, মাইদঈনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মান ইয়াসআলুনি ফাউতিহু, কে আমার কাছে কিছু চাই আমি তাকে তা দিয়ে দিব। ওয়াইস্তাগফিরনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে দেব। এত বড় একটা প্রতিপালক, মহাজগতের প্রতিপালক আপনি কি এসে প্রত্যেক দিনই প্রথম আসমানে ডাকে, আর আপনি একজন হতভাগা বান্দা হয়ে ডাকে সাড়া দিতে পারেন না। প্রত্যেক রাতে এইভাবে আল্লাহ সে ডাকে। তারাই পারবে যারা আল্লাহর প্রকৃত বান্দা। সূরা সাজদা খুলবেন, 16 নম্বর আয়াত খুলে দেখবেন, যারা পরেশগার মুমিন তাদের পিঠ রাত্রে বিছানায় ঠেকে না, জাগ্রত থাকে। কখন আমি উঠবো আমার রবের সাথে কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কখন উঠবে তখন আমার রাসূলের সাথে কথা, আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রাতে উঠে সালাত পড়ে এবং স্ত্রীকে জান্নাত করে দেয়, ওই ব্যক্তির জন্য এমন একটি জান্নাত আছে যে জান্নাত থেকে ভেতরে দেখা যায়, ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভেতরে অংশ দেখা যায়। এই জান্নাত শুধু তার জন্য রেডি করা আছে। সুবহানাল্লাহ। কারা তারা? রাতে যারা সালাত আদায় করে, যারা রাতে সালাত আর আদায় করে, এগুলো রেগুলার ভাবে, ধারাবাহিক ভাবে, এই পৃথিবীর জমিনে সবচেয়ে পছন্দনীয় আল্লাহকে স্মরণ করে নিয়ে বান্দার সাথে তাকে একদাস করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, এবার আসেন, যখনই মসজিদে ঢুকবেন তখনই 2 রাকাত সালাত আছে। এই সালাতের স্পেশাল বোনাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন বুরাইদা থেকে বলুন, হাদিস বলে আমি আলোচনা শেষ করে দেব। আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাআ বিলালান ফাকালা বিমা সাবাকতানি ইলাল জান্নাহ মা দাখালতুল জান্নাহ কাত্তু ইল্লা সামিতু খাশখাশাতাকা আমামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুরাইদা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখনই জান্নাতে তাকাই, যখনই জান্নাতে পা ফেলাই, তখনই দেখি আমার আগে আগে হাঁটে বেলাল, বেলালের জুতার শব্দ শুনতে পাই। যখনই জান্নাতে পা ফেলাই তখনই কাকে দেখে? বেলালের জুতার পায়ের শব্দ পাই। তারা সে জিজ্ঞাসা করছেন, বেলাল কি ব্যাপার, তোমাকে আমি দেখলেন এই দৃষ্টান্ত, কি আমল করেছে তুমি, এমন যে আমল করেছে? তখন তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আযানতু কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাইনি ওয়া মা আসবানি, যে হাদাসুন কাত্তু ইল্লা তাওয়াদ্দাতু ইনদাহু ওয়া রাআইতুহু। আল্লাহর নবীকে বললেন, যখন আমি মসজিদে ঢুকেছি তখনই 2 রাকাত সালাত পড়েছি, যখন আমি ওযু করেছি তখন আমি 2 রাকাত সালাত পড়েছি, এটা আমি রেগুলার ভাবে আদায় করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাআইতু আন্না লিল্লাহি আলাইয়া রাকাতাইনি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিনা, তাই তো তুমি আমার আগে আগে জান্নাতে হাঁটো। কারণ তো এটাই। আর হুজুর বলছি মসজিদে যে 2 রাকাত সালাত পড়তে হবে না, ওকে কুরবানি করতে হবে, যদি কুরবানি বিধান থাকতো। কথা বুঝেননি? ও হাদিসকে কুরবানি করেছে, তাকে ওকে কুরবানির দরকার না। তো ও হাদিসকে কুরবানি করেছে। আল্লাহর নবী খুতবা দিচ্ছেন এইভাবে, খুতবা দিলেন, এক মুসল্লি ঢুকলেন, আচ্ছা চট করে বসে গেলেন। হাদিস সহিহ বুখারী, দেখবেন আমার ওখানে মূল বুখারী, কত বুখারী পড়ে আছে সবগুলো। আর বলে বুখারী খতমে বুখারী দেয়, আল্লাহ জানে কি খতমে বুখারী দেয়। দে আপনার মসজিদে ঢুকলেন, 2 রাকাত সালাত না পড়ে বসে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে, দাঁড়াও, 2 রাকাত সালাত পড়ো, তারপরে বসে পড়ো। খুতবা শুনতেই দেয়নি যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত না পড়ে বসেছে। হাদিস সহিহ বুখারী। হাদিস কি চোখে পড়ে না? পরে ঠিকই। দলীয় মাযহাবকে টেকানোর জন্য হাদিসকে কুরবানি করতে রাজি।
আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। একটা হাদিস বলে আপনাদের কাছে আমি একটু 1 মিনিট সময় চাচ্ছি, 10-এ শেষ করার কথা, তবু আমি হাদিসটা না বললে আমার অন্তরে তৃপ্তি হচ্ছে না, আমি এই জন্য বলছি। আন আবি রবাইয়া ইবনে কাব থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা কুনতু আবাইতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাবি ইবনে কাব বলছেন যে, ইবনে কাব বলছেন, আমি একদা আল্লাহর নবীর সাথে রাতে ছিলাম। বেশ কয়েকদিন থাকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালতু সাআলতু, যে তুমি কিছু চাও, তুমি যে প্রত্যেকদিন আমাকে উজু করে পানি দাও, এগিয়ে আসো, এই যে খেদমতগুলো করো, তুমি একটু কিছু বলো আমার কাছে, আমি আল্লাহ থেকে চেয়ে তোমাকে নিয়ে দিব, তুমি একটু বলো কিছু চাও। তখন তুমি বলছেন যে আসআলুকা, কি আর চাইবো, মুরাফাকাতা ফিল জান্নাহ, আমি তেমন কিছু চাই না দুনিয়াতে, আমার চাওয়ার মতন আমি কিছু খুঁজে পাই না। আর আপনি কি বলতেন? ও বলছে দুনিয়াতে চাওয়ার মতন আমি কিছু খুঁজে পাই না, আমি একটা জিনিস চাই, সেটা আমি চাই মুরাফাকাতা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তার চাওয়াটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়া গায়রা যালিক, এটা বাদ দিতে আর কিছু চাও, তুমি এটা চেয়ে নয়, এটা বাদ দিয়ে আর কিছু চাও। তখন ওই সাহাবী বলছে, কুলতু হুয়া যাক, আমি এটাই চাই, এটা ছাড়া আর কিছুই নিব না আমি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালা ফাইন আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তুমি বেশি বেশি নফল সালাত পড়ে আমাকে সাহায্য করো, বেশি বেশি সিজদাতে আমাকে সাহায্য করো, তোমার জান্নাত আমার সাথেই হবে। আল্লাহ তুমি কবুল করো, তুমি আমাদেরকে ওই রকম তুমি কবুল করো। আল্লাহ আমিন। আর হাদিস আমি বলতে চাচ্ছি না, যতটুকু বললাম ততটুকু তুমি আমাদের জীবনে বাস্তবায়ন করো, তুমি তৌফিক দান করো। আল্লাহ আমিন।